বিশেষ করে বিত্তবান যারা আছেন, যার গোলাতে এখন অবশ্য মানুষ চাউল কিনেই খায়, শোক ধান বিক্রি করে দেয়, তাই নয়? যার গোলাতে অন্ততপক্ষে 2-4-10-20 মণ ধান আছে, চাল আছে, এই ক্রান্তি লগ্নে বাড়ির পাশের দিন মজুরটার দিকে একটু তাকায়েন আপনারা। এতে আপনাদের সম্পদ কখনো কমবে না, বৃদ্ধি হবে। আমরা কোনো রাজা জমিদারের সন্তান নই। আমি বিশেষ করে আমার বাপ এবং আমার দাদা কিন্তু একজন কৃষকের সন্তান ছিল, অল্প কিছু লেখাপড়া জানতো, আর শুধু জনসেবা এবং মানুষ নিজের কষ্টার্জিত পয়সাটা আগে চিন্তা করছে জনগণের জন্য। আমরা করছি মানুষের জন্য, জনগণের জন্য, আল্লাহ করছে আমাদের জন্য। ওই স্বপ্নপুরী কত, এখন তো না হয় অনেক রাস্তাঘাট ফরওয়ার্ড হয়েছি, একটা সময় স্বপ্নপুরীত কদ্দূর দিয়ে ঘুরিয়ে 1 হাঁটুয়ে কাদো আসলো ওইগুলো না, সেই স্বপ্নপুরীত মানুষ যেভাবে ঢুকছিল একটা সময়, আমার নিজেরে দেখা, কাদা রাস্তা, বালুর রাস্তা, হাজার হাজার গাড়ি, ওটিকার মানুষক যায় ওটিগুলো এতগুলো টাকা পয়সা দিয়ে আসবে নাকি? তা আমরা জনগণকে দেখেছি, আল্লাহ আমাদেরকে দেখছি, এখন পর্যন্ত আল্লাহ দেখতেছে। আমার মাথায় আসে না যে এত পয়সা মানুষকে দেয়, কিভাবে হচ্ছে এই কাজগুলো, কোথার থেকে দিচ্ছে, একজন উপরে আছে। আসলে আল্লাহ যদি চায় মানুষকে কোথার থেকে ইনকাম করে দিবে, কোথার থেকে ব্যবস্থা করে দিবে। কারণ হারা তো শুভ ভাইয়ের নাগান কিন্তু জমিদার নয়, সোজা কথা বলছি, আমরা মণ্ডল গোষ্ঠী, মণ্ডল, আমরা কিন্তু চৌধুরীও নয়, কিছুও নাই। আমার দাদার বাপ ছিল একজন খুব সম্পদ গৃহস্থ মানুষ, তার ছেলেরা যারা ছিল পরিশ্রমী ছিল, মেধাবী ছিল, ব্যবসাও করছে, কৃষিকাজও করছে, সেই সঙ্গে কিন্তু এলাকার সেবাও করছে। মানুষের সেবা করলে কখনো এই সম্পদ কিন্তু কমে না, বৃদ্ধি হয়। লক্ষ্য করে দেখবেন, পরোপকারী মানুষের অসুখ কম হয়, পরোপকারী মানুষের অসুখ বিসুখ যেটাও হয় সেটা আল্লাহ প্রদত্ত। ছোটো মোটো ভুল তো সবার দ্বারা হয়, কিন্তু যারা পরের উপকার করে, মানুষের সেবা করে, মানুষ বলে না যে 10 জন মানে আল্লাহ। আল্লাহ তো আপনাদের 10 জনের মধ্যেই আছে, আপনাদের বিবেকের মধ্যে আছে। এই জন্য যারা একটু বিত্তবান আছে, দয়া করে যদি কষ্টে থাকে মানুষ, কখন চেয়ারম্যান আসবে আর এমপি আসবে, কে আসবে না আসবে, ও যেন কখনো অনাহারে না থাকে, কষ্টে না থাকে, অনেকে না থাকে। আমার এলাকায় অবশ্য হয় না, আমি দেখছি যে মানুষ মারা গেলেও দেখি পাড়া প্রতিবেশী ভাত রান্না করে নিয়ে যায়, ওর বিপদে পড়লে আগায় যায়। আমার এলাকাতে এখন এই ট্রেডিশন চালু আছে, এটা ধরে রাখেন। সবাই মিলেই কিন্তু আনন্দ যদি ভোগ করা যায়, সে আনন্দের মাত্রা কিন্তু অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। আমি আমার পরিবারের 2-1 জন মানুষের কথা বলে আমি শেষ করে দিব। নতুন ফ্রিজ কিনছে আমার এক শাগাই, গরু জব করছি 2টে, ফ্রিজত ঢুকে থুইছি, বুঝছেন, দ্বীপ ফ্রিজত গোস্ত বোঝাই করে থুইছি, আর বাড়ির যারা কাছের লোকেরা আছে ½ কেজি করে মাংস ঈদের দিন দিছি, কাকু দেয় নাই, এরকম একটা অবস্থা। ওই যে ফ্রিজ বোঝাই করে থুইছি, হয় জানেও না আল্লাহ কোনটা পাক দেয়, যে যেটা লাইনের তার আসলো নষ্ট হয়, শোক ফ্রিজের গোস্ত নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আমি জানতে পারছি, আমি তো মুস্কি হাসতেছি মনে মনে যে তোর ফ্রিজের গোস্ত কি তো নষ্ট হইলো, তুই কুরবানির গোস্ত মাংসক না দিয়ে তুই একলাই ফ্রিজ বোঝাই করে থুলু 6 মাস ধরে গোস্ত খাবো, তাহলে তোর গোস্ত নষ্ট হবে না, কার গোস্ত নষ্ট হবে? তো এনকা কিছু ব্যবসায়িক বিষয়ে তোমাকে আমি কয়া গেল, থুয়া যান না, মরে গেলে তোমার বেটারা 2টা ঈদত খালি তোমার ওই কবর জিয়ারত করবি, কেউ একবারও যাবালায়। কিন্তু মাংসক যদি দিয়ে মানুষ যদি খালি জানাজার দাঁড়ে কয় আল্লাহ মানুষটা ভালো আসলো, তার সঙ্গে যদি 1 ফোঁটা চোখের পানি পড়ে, তাহলে কিন্তু ইহকালও হলো, পরকালও হলো। ঠিক আছে কথা? ভালো থাকেন সবাই, হিম্মত রাখেন।